আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের। জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতের এগিয়ে চলার প্রেরণা। উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী সমর্থকদের দিনভর ব্যস্ততা। নির্বাচনী সমাবেশে অংশ নিতে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। কাল কয়েকটি জেলায় করবেন জনসংযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে বিভিন্ন সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামের এগিয়ে চলার প্রেরণা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? গাইবান্ধা সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাঈদ সহ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসা রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। সিরাজগঞ্জ সমাবেশ শেষে পাবনায় সফর করেন জামায়াত ইসলামের আমির ও 10 দলীয় জোটের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার ও প্রচারণা। সকাল সন্ধ্যা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন দোয়া ও সমর্থন। তবে ভোটাররা বলছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। আমাদের জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে আশিক রহমান রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল যে দল, তারাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট চাচ্ছে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় বাড়িঘর লুটো করা হয়েছে।
উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ১৯ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী দিলশানা পারুল গণসংযোগ করেছেন। দুপুরে সাভার পৌর এলাকার উলাইল বাজারে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলাকলি মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তিনি। চট্টগ্রামে সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম ১১ আসনের আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়া রোয়াজারহাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি, রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে। খুলনার ৬টি আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অন্যদিকে খুলনা ৬ আসনে নারী ভোটারদের সমাবেশে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী ২ সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ও একই আসনের জামাত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশনের জন্য, এবং ব্যাপক শিল্প এলাকা গঠন, সবকিছু ইনশাল্লাহ আমরা উদ্যোগ নেব। বরিশাল নগরীতে বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল নগরীর সাগরদী ও বেলতলা এলাকায় গণসংযোগ করেন। এদিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ৫ পাড়া, লোচনগড়, জংলি, বেলঘরিয়া ও সিঙ্গারদহ সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় ২০টা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা আছে। আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করে। এছাড়া সারা দেশে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। চট্টগ্রাম সহ ৪ জেলায় আগামীকাল সমাবেশ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশগুলোতে তারেক রহমান লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন দলের নেতারা। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন নিয়াজামান সজীব। রোববার সকাল ৯:৩০টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে পলিসি ডায়লগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এরপর ফেনী পাইলট কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। ২১ বছর পর যখন তারেক রহমান দেশে আসছেন দেখতে, মানে এই আয়োজনটা কেমন হচ্ছে, জাস্ট কিভাবে করতেছে আয়োজনটা, জাস্ট এখানে একটু দেখতে আসা। ২০০৫ সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয়, দুর্ভোগে পরিণত না হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার, এনএসআই, ডিজিএফআই সবাই এটা কাজ করছে। ফেনীর পর কুমিল্লায় আসবেন বিএনপি প্রধান। সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রোববার বিকেল থেকে শুরু করে ১৪গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতে ৩টি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। মাঠে থেকে আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি
তারেক রহমানের ঘাঁটি। আমাদের ধানের শীষের সমর্থক জাতীয়তাবাদী শক্তির যারা আছে সবাই এখানে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবশেষ নারায়ণগঞ্জের কাশপুর বালুর মাঠে সমাবেশ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। সংঘাতের রাজনীতি বন্ধের অঙ্গীকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নরসিংদীর 5টি সংসদীয় আসনের প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা তাদের জেলাকে ধানের শীষের ঘাঁটি বলে দাবি করে বলেন, নিরঙ্কুশ বিজয় দেখার অপেক্ষায় আছেন তারা। তবে জামায়াতের প্রার্থীরা বলছেন, ফ্যাসিবাদী বন্দোবস্ত থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়তে হলে দাড়িপাল্লার বিকল্প নেই। নরসিংদী প্রতিনিধি বিরোজ আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। সদর ও মাধবদী উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 1। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শিল্প কারখানা সমৃদ্ধ এই দুটি উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অধীর প্রতীক্ষা রয়েছে যে তাদের পছন্দের দল, পছন্দের ব্যক্তিকে তারা নির্বাচিত করে একটি জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে পাঠাতে চায়। তবে এই আসনে জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সবাইকে পাশে চাই, আপনাদেরকেও পাশে চাই, সবাই মিলে একটি সুন্দর নরসিংদী আমরা গড়তে চাই। এদিকে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 3 আসন। এখানে বিএনপির প্রার্থী দলটির জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। নরসিংদী বিএনপির ঘাঁটি, এটা আমরাও স্বীকার করি, দেশবাসীও জানে। নরসিংদী জেলায় 5টা আসনই আমরা এবার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ইমেজকে কাজে লাগিয়ে এমপি হতে চান স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা। এটা মানান বিয়ার এলাকা, ওনার প্রতি বিএনপি যে বহিষ্কার করছে তাতে জনমনে ওনার প্রতি একটা ভালোবাসার শ্রদ্ধা যে এবার আমাকে ভোট দিয়ে তারা সেটা পুনরুদ্ধার করবে। বড় রাজনৈতিক দলে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বারবার রক্তাক্ত হয়েছে নরসিংদীর মাটি। আমরা একদম নির্মল মানুষ চাই, আমরা কোনো বাটফারি জুয়ারচুরি এসব আমলিকার বিএনপি জামাত ইত্যাদি বুঝি না। নির্বাচনকে সামনে রেখে আতঙ্কিত এ জনপদের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন তারা এলাকায় শান্তি দেখতে চান। তারা কোনো ধরনের আধিপত্য, সংঘাত, সন্ত্রাস, মাদক দেখতে চান না। এসব অপশাসন, দুঃশাসন থেকে যিনি এলাকাকে মুক্ত রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনের বটিয়াঘাটা থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি SM হাবিব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি খুলনার 1 নম্বর আসন বটিয়াঘাটা দাগকবে, এবং এই অঞ্চলটি সবসময় অবহেলিত এবং এখানে নদী ভাঙ্গন, সড়ক যোগাযোগ, বিভিন্ন কারণে এখানে নানাবিধ সমস্যা আছে। আমরা কথা বলবো এখানে ভোটারদের সঙ্গে। 13 জাতীয় সংসদ নির্বাচনে এখানে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। দাগকব বটিয়াঘাটা একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এরপরে সুপেয় পানি, আমাদের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির খুবই অভাব, যেখানে আমরা পানি পাওয়া যায় না, বাইরে থেকে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়। নদী ভাঙন, দাগকবে নদী ভাঙন একটি বড় সমস্যা। এই নদী ভাঙনের স্থায়ীভাবে সমাধান করার জন্য আমি জোর দাবি জানাবো। আমাদের দাগকব এবং বটিয়াঘাটায় এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যারাই সমাধান করতে পারবে, এই দাগকব বটিয়াঘাটার সাধারণ মানুষ তাকেই বেছে নেবে। আমরা যেটা শুনছিলাম ভোটারের কাছ থেকে, আসলে এখানে বেকারত্ব একটি বড় সমস্যা। আর এর অন্যতম একটি কারণ হলো এই যে নদী ভাঙ্গনের কারণে এখানকার মানুষ অনেকেই এখন মাইগ্রেন্ট করে অন্য খুলনা শহর সহ আশপাশের এলাকায় চলে যাচ্ছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বান্দরবান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। সালাম স্টিল বান্দরবানের ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের বাজার এলাকা থেকে। বান্দরবানে এবার বিএনপির প্রার্থী সাচিমপুর জেরি, ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ এবং এনসিপির শাহ সুজাউদ্দিন এবং জাতীয় পার্টির মোহাম্মদ অলিউল্লাহ বান্দরবানের প্রত্যন্ত এলাকায় তারা চষে বেড়াচ্ছেন এবং যে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের 11টি যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং তাদের ভাষা বৈচিত্র্য, এগুলোকে কেন্দ্র করে মূলত প্রার্থীরা
তারা নিজ ভাষায় যে পাহাড়িদের আলাদা ভাষা রয়েছে তারা সেরকম করেই তারা সেখানে প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাষায় সেখানে ভোটের প্রচারণা চালানো হচ্ছে এবং লিফলেট বিভিন্ন ভাষায় পরিবর্তন করে তাদের নিজ ভাষায় মাতৃভাষায় তারা লিফলেট বিতরণ করা হচ্ছে এবং একটি বিষয় আরও যেটি বান্দরবানের দুর্গম এলাকায় এবার নির্বাচনী প্রচারণা চালাতে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন থেকে এবং রিটার্নিং অফিসার থেকে তারা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে বান্দরবানের 16টি এলাকায় 16 জন ম্যাজিস্ট্রেট এবং নিরাপত্তা বাহিনী সহ সব জায়গায় এখন তারা নিরাপত্তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে। এটি ছিল ভোটের সর্বশেষ খবর। 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের অন্তর্ভুক্তিতে দিনাজপুরে উঠান বৈঠক ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অন্তর্ভুক্তিমূলক ভোট শিক্ষা শীর্ষক ওই উঠান বৈঠকে 80 জন প্রতিবন্ধী নারী পুরুষ অংশ নেন। এর আগে আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব স্লোগান নিয়ে একটি র্যালি বের করা হয়। ভোট চুরি ঠেকাতে ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের 5 গাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক, তাই এলাকার উন্নয়নের লক্ষ্যে ভোটারদের হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় এই সভার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। আগামী 11 ফেব্রুয়ারি বিকাল থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ থাকবেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। নানা আয়োজনে মাগুরায় পালিত হল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।